আমার রয়্যাল এনফিল্ডটা বেশ কয়েকদিন ধরেই খুব নোংরা হয়েছিল, আর একটা সার্ভিস করানোরও খুব প্রয়োজন ছিল। তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওতে। তো আমি ভাবলাম যে কেননা একটা ভালো জায়গায় সার্ভিস করানো যাক। জিতের বাইকটা অনেক দিন ধরে কিন্তু আমরা সার্ভিসিংয়ে দিই না। রয়্যাল এনফিল্ডে যে অফিসিয়াল যে স্টোর আছে সার্ভিস সেন্টার, তারা কিন্তু মেসেজ পাঠাচ্ছে জিততে, কিন্তু আমরা অ্যাভয়েড করছি। আমরা কিন্তু ডিরেক্ট যাবো টিভিএসে, কারণ টিভিএসে যে মাই টিভিএস যেই ফেসিলিটি প্রোভাইড করছে, আই থিঙ্ক আমাদের আশেপাশে মানে সারাউন্ডিং আর কেউ করছে। তো তারপর আমাদের ঠিক হলো যে হ্যাঁ, আমরা এবার মাই টিভিএসেই সার্ভিস করাতে যাব, আর এই ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্সটা তোমাদের সঙ্গে শেয়ারও করব। তো আমরা দুজন মিলে চলে গেলাম ভারসালা মোড়, এবং ভারসালা মোড় থেকে দুনিগ্রাম যাওয়ার যে রাস্তাটা, সেই রাস্তাটা ঢুকেই কিছুটা দূরেই মাই টিভিএস আর এইচএফসি দেখবে পাশাপাশি আছে। তো এইচএফসির পাশ দিয়ে যে গলিটা চলে গেছে, সেই গলি দিয়ে বাইকটাকে ঢুকিয়ে আমি চলে এলাম একদম সার্ভিস সেন্টারের সামনেই। আর এই যে দেখতে পাচ্ছ আমার সামনে যে সাইনবোর্ডটা, এখানে কিন্তু সবকিছু ডিটেলস দেওয়াই আছে। তারপরে ওনারা আমার বাইকটাকে নিজেই ওপরে নিয়ে গেল এবং বাইকটাকে ওখানে রেখে দিল। তো ভিতরে ঢুকেই আগেই দেখলাম অলরেডি একটা স্কুটির কিন্তু সার্ভিস চলছে, আর ভেতরটাকে দেখে আমার কিন্তু কোনো লোকাল ব্র্যান্ড বা লোকাল সার্ভিস সেন্টার মোটেও মনে হলো না। এখানে যেরকম ফেসিলিটিস আমি ঢুকেই দেখতে পেলাম, সেটা দেখে কিন্তু বেশ আমার ব্র্যান্ডেড বা প্রিমিয়াম কোয়ালিটির সার্ভিস মনে হলো। তো এটা তো আমার ফার্স্ট ইমপ্রেশন, বাট আগে দেখি কি হয়। তো এখানে দেখো স্কুটিটাকে এরা ওপরে তুলে দিল, তারপরে এরা বেশ সুন্দর এবং যত্নভাবে কিন্তু দেখছি সার্ভিস করছিল, পরিষ্কার করছিল। তো যাই হোক, আমি তো জানি না স্কুটিটার কি প্রবলেম ছিল, বাট আমার ঢোকার পরে আমার ফার্স্টে তারা নিজেরাই নাম ডাকলো, তারপর সবকিছু এ টু জেড আমার ব্যাপারের ডিটেলস, একদম যেমন নতুন শোরুমে যেরকম ফেসিলিটিস হয় সেরকম ভাবেই আমার ডিটেলস আগে নিল। গাড়ির কি কি প্রবলেম, গাড়ি কত দূর চলেছে, আমার নাম, আমার ঠিকানা, আমার ফোন নাম্বার, এমনকি আমাকে একটা লিস্টে ফর্ম ফিল আপ করার পর এখানে সাইনও করতে দিল। তো আমি আমার প্রবলেমগুলো বলে দিলাম যে আমার গাড়ি কি কি প্রবলেম হয়। এটা হচ্ছে একটা খটখট আওয়াজ হচ্ছে, ব্রেকটা একটু লুজ হচ্ছে, ব্রেক শুগুলো একটু দেখে দিতে হবে। ঠিক আছে স্যার, ভেতরে বসুন, আমাদের এখানে ফ্রি ওয়াইফাই আছে, আপনি পানির সাথে অ্যাক্সেস করে আমি বুঝতে পারবেন। তারপরে তারা বলল আমাকে ওয়েটিং রুমে ওয়েট করতে। তো আমিও চলে গেলাম এখানে ওয়েট করতে, আর এই পুরো ঘটনাটাই কিন্তু আমার বন্ধু রেকর্ড করছিল। আর আমি বলেছিলাম যে আমার এই ফুল এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করার জন্য একটা ভিডিও করব। তো এইখানে দেখো আমি যতক্ষণ ওয়েট করছিলাম ততক্ষণ ফার্স্টে তারা আমার গাড়িটাকে ফুল সুন্দরভাবে একদম ওয়াশ করছিল। আর এই ওয়াশটা আমার ফার্স্টে দেখেই পুরো লোকাল ব্র্যান্ডের মতন তো কোনো রকম ভাবেই মনে হলো না, এমনকি এত যত্ন সহকারে করছিল। আমি একটা বললাম যে আমার মার্কারগুলোতে একটু ছোপ ছোপ দাগ আছে, তো তারা সেটাকে রীতিমতো শোনার পর ফোম ওয়াশ পর্যন্ত করে দিল। তো ফোম ওয়াশ এখানেও খুব সস্তার মধ্যেই হয়ে যায়, এটাই আমি শুনলাম। তো তোমরাও যারা এরকম গাড়ি ওয়াশ করাতে চাইছো, তো নর্মাল ওয়াশের দাম কিন্তু এখানে 150 টাকা, এবং 150 টাকাতেই তোমাদেরকে একদম ফোম টোম দিয়ে ভালোভাবে কিন্তু ওয়াশ করে দেবে। এখানে যে ওয়াশটা হচ্ছে না, ফোম ওয়াশটা, এটা সিরিয়াসলি বলছি, মানে অনেস্ট রিভিউ একদম, যেটা দেখা মাত্রই আমার মনে হলো এটা অন্য কোথাও কিন্তু লোকাল কোনো গ্যারেজে যেখানে গাড়ি ওয়াশ হয় এরকম ভাবে কিন্তু করে না। এখানে কত যত্ন সহকারে আর কত সুন্দরভাবে যে কোয়ালিটি মেনটেন করে এখানে ওয়াশটা করা হচ্ছে, সেটা আমার দেখেই মানে দারুণ লাগছে। তো এইখানে যেটা দেখতে পাচ্ছ, এই মার্কারগুলোতে ফুল কিন্তু আমার ছোপ ছোপ দাগ পড়ে গেছিল, আর আমি এটা আগেও অনেকবার ওয়াশ করেছি, কোনোভাবে কিন্তু এটা যায়নি। আর এটা আমার জেনুইন এক্সপিরিয়েন্সের কথা বলছি, যেখানে পুরোপুরি দাগগুলো কিন্তু চলে গেল। এত যত্ন সহকারে আর এত সুন্দর মুলায়েম যে একটা কাপড় দিয়ে যেটাতে মুছছিল না, পুরোপুরি কিন্তু একটা ফোম টাইপের কাপড় ছিল ওটা, মানে ফোম দিয়ে তো ওয়াশ করলো, আর ওটা একটা মানে সেই লোম লোম টাইপের যে কাপড়গুলো হয় না, নরম একদম, সেটা দিয়েই করছিল। আর তারপরে আমি যখন বললাম যে সামনে মার্কারে একটু হালকা দাগ থেকে গেছে, তখন তারা এইরকম একটা লিকুইড এনে আরও সেটাকে যত্ন সহকারে ভালোভাবে ঘষে কিন্তু দাগটাকে রীতিমতো তোলার চেষ্টা করলো। তারপরে গাড়িটাকে দেখে গাইস দারুণ লাগছিল, একদম কি সুন্দর। দেখো তোমরা নিজেরা দেখো কতটা পরিষ্কার পরিচ্ছন্ন, এতটা ঝকঝক করছে গাড়িটা, যে মানে এখনো তো পালিশ বা এখনো যে অয়েলটা এখনো দেওয়াই হয়নি। এই যে এত সুন্দর ওয়াশ করার পর, ফোম ওয়াশ করার পর গাড়ি কিন্তু ফুল একদম নিউ এর মতন ঝকঝক করছিল। আর আমার এটা দেখে অনেক দিন পর গাড়িটাকে এরকম রূপে আমি দেখতে পেলাম।
আর সত্যি তোমরা যারা এইরকম রয়্যাল এনফিল্ডকে ভালোবাসো তারা জানো যে রয়্যাল এনফিল্ড মানে একবার ওয়াশ করার পর কতটা সুন্দর লাগে। যারা বাইক লাভার্স তাদের কাছে এগুলো কিন্তু খুব ভ্যালুয়েবল থিং। দেখো এখানে খুব পরিষ্কারভাবে কিন্তু গাড়িটাকে পরিষ্কার করার পর তারা হাওয়া দিয়ে পুরো গাড়ির যে এক্সট্রা জলগুলো ছিল এমনকি সিট কভার সব কিছু শুকানোর পর গাড়িটাকে ওরা র্যাম্পের উপরে তুলে দিল। আর এরপরে কিন্তু শুরু হবে গাড়ির সার্ভিসিং। তাহলে দেখছো তো সার্ভিসিং এর আগেই কিন্তু এখানে গাড়িটাকে টোটাল পরিষ্কার পরিচ্ছন্ন করা হলো, তারপরে সার্ভিস করা হচ্ছে। গাড়িটাকে সাবধানে র্যাম্পের উপরে তুলে দিল এবং তারপরে গাড়িটাকে ভালোভাবে স্ট্যান্ডও করে দিল। এরপরে কিন্তু শুরু হবে গাড়ির সার্ভিসিং। আর আমি বললাম যে খুব বেশি সার্ভিসিং এখন আমার দরকার নাই, তো মিনিমাম যে সার্ভিসটুকু করলাম সেটাও কত ভালো করে করলো। এখানে দেখো এই যে অয়েলগুলো এগুলো টায়ারের এই যে শাইনটাও আনছে, এমনকি চেন অয়েল পর্যন্ত সবকিছু কিন্তু খুব যত্ন সহকারে আর খুব কোয়ালিটি প্রোডাক্ট দিয়ে কিন্তু এনারা সার্ভিসটা করলো। আর আমি আমার রয়্যাল এনফিল্ড এমনিতেও কোনো লোকাল কারোর কাছে করানো পছন্দও করি না। তো তোমরাও যারা কোনো ভালো বাইক বা কোনো দামি কোনো বাইক চালাও বা এমনিও যারা বাইক চালাও তাদের কাছে তাদের বাইকটা কিন্তু খুব ভ্যালুয়েবল এবং খুব ভালোবাসার একটা জিনিস। তো তারাও কখনো চাইবে না যে তাদের এই মূল্যবান বাইকটা কোনো লো কোয়ালিটি প্রোডাক্ট দিয়ে বা লো সার্ভিসের জন্য কিছুদিন পরেই আবার ডিস্টার্ব করতে লাগে। তো সেই জন্য দেখো এনারা এত সুন্দরভাবে সার্ভিস করছে। আর এমনকি গাড়ি ওয়াশের পর এই কাজটা কিন্তু সত্যি আমি কোথাও দেখিনি। এনারা গাড়ির এয়ার ফিল্টারটাকে পর্যন্ত বার করে এরকম দেখো পরিষ্কার করছে। আর দেখছো এয়ার ফিল্টারটা কতটা ধুলোতে ভর্তি, এখানে কত ধুলো বেরাচ্ছে। আর এমনকি আমার এই রয়্যাল এনফিল্ড গাড়িটা কিন্তু তোমরা যারা আমাকে ব্যক্তিগতভাবে চেনো বা আমার ভিডিও ফলো করো তারা জানো যে এই বাইকটা আমি বেশি ইউজ করি না, তবুও কিন্তু দেখো এয়ার ফিল্টারে এতটা পরিমাণে ধুলো ঢুকেছিল। তো তোমরা বুঝতে পারছো তোমাদের বাইকের এয়ার ফিল্টারটাকে পরিষ্কার করা কতটা দরকারি। তো এনারা এয়ার ফিল্টারটাকে রীতিমতো পরিষ্কার করে আবার পুনরায় ভালোভাবে যত্ন সহকারে পরিষ্কার করে এনারা সেট করে দিল। তারপরে এখানে দেখো ইঞ্জিনে এখানে যে মোবিলটা হয় সেটাও চেক করা হচ্ছে, ইঞ্জিন অয়েল চেক করা হচ্ছে, কিরকম কি পরিস্থিতি হয়ে আছে। চেঞ্জ করতে হলে এনারা রীতিমতো বলে দিচ্ছে, এখন যদি নাও করা হয় ভবিষ্যতেও যেন সেটা চেঞ্জ করা হয়ে যায়। তো এনারা কিন্তু এরকম অ্যাওয়ারনেস তোমার সার্ভিসে বা তোমার গাড়ি ওয়াশ করতে এলেও খুঁটিয়ে নাটিয়ে সবকিছু কিন্তু তোমাকে জানিয়ে দিবে। আর আমি এটা পার্সোনাল এক্সপিরিয়েন্সে বলছি, আমি এতবার রয়্যাল এনফিল্ড সার্ভিস সেন্টারে 3বার সার্ভিসিং আমার কমপ্লিট করেছি, কেউ কিন্তু আমাকে এখনো পর্যন্ত এইরকম কথা বলেনি যে গাড়ি যখন ওয়াশ করাচ্ছ বা গাড়ি যখন সার্ভিসিং করাচ্ছ এয়ার ফিল্টারগুলোকেও পরিষ্কার করে দিও বা সবকিছু এরকম চেক করে নিও। এটা কিন্তু কোনো সার্ভিস সেন্টার বা লোকাল তো বলেই না, এমনকি ব্র্যান্ডেড সার্ভিস সেন্টারও বলেনি। তো একমাত্র মাই টিভিএসে এসেই কিন্তু আমার এই এক্সপিরিয়েন্সটা হলো। তারপরে দেখো এনারা ব্রেক শু থেকে চেক করে, তারপরে তোমার ডিস্ক ব্রেকগুলো সব কিছু কিন্তু রীতিমতো ভালোভাবে চেক করে তোমাকে জানিয়ে দিচ্ছে যে কোথায় কি প্রবলেম আছে। সেটা তোমার এখন যদি তোমার মন হয় তুমি এখন সেটাকে চেঞ্জ করতেও পারো বা সার্ভিস করতেও পারো, আর যদি না করো কিছুদিনের মধ্যে অবশ্যই যেন সেটা করে নিও। তো এই ধরনের স্টাফ বিহেভিয়ার আমার কিন্তু খুব ভালো লাগলো। আর এটা কিন্তু আমার ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স ছিল, আমি আগে কখনো কিন্তু এই সার্ভিস সেন্টারে যাইনি। আমার একটা বন্ধুর রেকমেন্ডেশনে আমি এখানে এলাম। তো এখানে দেখো দেখতেই পাচ্ছ আমার যে ব্রেক শু সেটা কিন্তু একটু ঘষা লেগে মানে ব্রেক শুটা একটু খারাপ হয়েই গেছিল। এনারা সেটাও আমাকে জানিয়ে দিল যে যদি এখন না করো এটা কিন্তু পরে ভবিষ্যতে অবশ্যই করে নিও। তো আমিও তাই বললাম যে এখন তো সেই রকম কোনো বাজেট নিয়ে আসিনি বা সেরকম ভাবে আমি মানে সার্ভিসিং ফুল সার্ভিস করাবো বা কোনো পার্টস চেঞ্জ করবো সেই হিসাবে আসিনি, তো সেটা আমি ঠিক পরে এসে আর একদিন করে নেব। কিন্তু এনারা পুনরায় সেটাকে আবার সেট করে দিল। তো তোমাদের যার যেরকম মন সেরকম সার্ভিস কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে। তো এটা তো হলো গাড়ি সার্ভিসিং এর কথা। এবার চলে আসি এর রিটেল শপে কি কি পাওয়া যায়। তো এখানে দেখো ভালো ভালো কিন্তু দারুণ দারুণ হেলমেট এবং কম থেকে শুরু করে একটু ভালো প্রাইসেরও হেলমেট, খুব ভালো কোয়ালিটি এবং জেনুইন পার্টস অল কিন্তু অ্যাভেলেবেল এখানে। এইখানে কিন্তু দেখো ভালো ভালো ব্র্যান্ডের অয়েল থেকে শুরু করে বিভিন্ন ধরনের পার্টস, এমনকি বাজাজ, হিরো, হন্ডা, টিভিএস সমস্ত রকম গাড়ির কোম্পানির যে কোনো স্পেয়ার পার্টস হোক বা তোমার অয়েল হোক বা সাইলেন্সার হোক, হেলমেট হোক, টায়ার হোক,
সব কিছু কিন্তু এখানে জেনুইন দামে এবং জেনুইন পার্টস কিন্তু অ্যাভেলেবেল আছে। এখানে কিন্তু স্টকও কিন্তু প্রচুর আছে, যেটা আমি ঢুকে দেখলাম। তো তোমরা কিন্তু এখানে যে কোনো পার্টস কিন্তু ভালো দামে পেয়ে যেতে পারো। তো এখানে দেখো, এই যে দেখছো আমার হাতে সব কিছু কোম্পানির কিন্তু জেনুইন পার্টস এখানে অ্যাভেলেবেল আছে। তো এই হলো রিটেলের সমস্ত কিছু এবং সার্ভিস সেন্টারের সমস্ত কিছু বর্ণনা, এমনকি ছোটোখাটো মডিফিকেশন পর্যন্ত এইখানে হয়ে যায়। তো যাওয়ার আগে আমি ভাবলাম একবার ওনার বাবুর সঙ্গে কথা বলা যাক। হচ্ছে রামপুরহাটবাসী বা জেলাবাসীর জন্য খুব কম বাজেটের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির সার্ভিস মানুষ যেন অ্যাফোর্ড করতে পারে এবং নিতে পারে, সেটাই আমাদের মেন ভিশন বা আমাদের এটাই হচ্ছে মেন মোটো। আর গাড়ি শুধু শখের নয়, গাড়িটা হচ্ছে কাজের, সেই গাড়ি থেকেও আমরা কিছু না কিছু আর্ন করি। তো সেই গাড়িটা যদি আমরা একটা প্রিমিয়াম কোয়ালিটির টেক কেয়ার যদি করতে পারি, তাহলে পরে সেই গাড়ি থেকেও আমার গাড়িটাকেও বাঁচবে, গাড়িটাতে আমার খরচা কম হবে এবং গাড়িটা থেকেও আমি আর্নিংস করতে পারবো। ওখানে একদম ফিমেল ফ্রেন্ডলি আপনার পুরো ওয়ার্কশপ। এখানে যেমন ধরুন আমাদের ওয়াশরুমের ব্যবস্থা বা বসার ব্যবস্থা, রিফ্রেশমেন্টের ব্যবস্থা, এগুলো সবই আমরা প্রোভাইড করার চেষ্টা করছি এবং আগামী দিনে হয়তো আরো অনেক কিছু আমরা সুবিধাগুলো করে দিতে পারবো। রামপুরহাটে মানে এরকম শোরুম ছাড়াও যে এরকম সার্ভিস হয় আমি জানতাম না, আমার বন্ধুর কাছে শুনেছিলাম, তো আজকে এলাম, বেশ ভালো লাগলো। এখানে আর কি কি ফেসিলিটি আছে? মানুষ আজকে কি হচ্ছে, আপনি তো আপনার সার্ভিসটা নিলেন, মানুষ আজকে শোরুম খুব সীমিত সংখ্যায়, মানুষ যেখানে যেতে পারছে না, এটা টাইমিং এর একটা সময়ের তো দাম আছে, তো সেই সময়টাতে রিচ করতে পারছে না বা প্রচুর রাশ থাকছে বা একটা কস্টলি সার্ভিস মানুষ করতে হচ্ছে শোরুমের মধ্যে। তো মানুষ কি করে, আফটার ফ্রি সার্ভিস সে চলে আসছে কি আপনার লোকাল ভাবে। তো লোকাল ভাবে তো এত ইনস্ট্রুমেন্ট ওদের কাছে নেই বা এত নলেজ বা এত টেকনিক্যাল ওদের যে ট্রেনিং এর ব্যাপারটা সেটা ওদের কাছে নেই। আমাদের একটা সার্ভিস মল, যেখানে আপনারা এক ছাদের তলাতে ইন্স্যুরেন্সের ক্লেম পাচ্ছেন, ইন্স্যুরেন্সের রিনিউয়াল পাচ্ছেন। আমরা এত কস্টিং কেমন লাগলো আপনার মাঝে একটা জিজ্ঞেস করছি? না, খুব ভালো লাগলো যে শোরুমের থেকে অনেকটা কম কস্টে শোরুম এবং আপনার লোকাল আপনার যে প্যালেসগুলো থাকে তার থেকেও আমাদের এটা কম খরচায়। তো আমরা চ্যালেঞ্জ করছি যে আমাদের কাছে যদি কেউ পিরিয়ডিক সার্ভিসে কেউ থাকেন, আমরা ইয়ারলি 10 to 15,000 আপনাদের মেনটেন্যান্সের কস্টিং আমরা করবো। 10 থেকে 15,000 ইয়ারলি আপনার মেনটেন্যান্স আমরা কম দেবো। আপনার গাড়ির লং লাইফ, গাড়িতে আপনি মাইলেজ ভালো পাবেন, গাড়ির আপনার টেক্সচার আপনার ভালো থাকবে। যদি কেউ মানে কারো একটু টাকা পয়সার সমস্যা থাকে, তো কেউ যদি ইএমআই এর কোনো ব্যবস্থা করে, তো আমাদের এখানে এটিএম এর মাধ্যমে ক্যাশব্যাকের অফার আছে। ক্যাশব্যাক সে পেয়ে যাবে, 2,000 টাকা পর্যন্ত যদি কারো সার্ভিস হয়, সে 10% ক্যাশব্যাক সে ইনস্ট্যান্ট পেয়ে যাবে। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যদি কারো ক্রেডিট কার্ড থাকে, কখনো সার্ভিসে দেখবেন আপনার ইএমআই হয় না, কিন্তু কেউ যদি ক্রেডিট কার্ড হোল্ডার আছে, তার একটা 3,000 4,000 টাকার মতো আপনার সার্ভিসে বিল হয়েছে, তো সেক্ষেত্রেও আপনার সেটা ইএমআই হয়ে যাবে। আপনার সার্ভিস প্যাকেজ আছে খুব কম টাকায়, কমিউটার সেগমেন্টের গাড়ি যেমন স্প্লেন্ডার, গ্ল্যামার, পালসার, 600 সিসির নিচে যে গাড়িগুলো মাত্র 1,199 টাকাতে আপনার 4খানা সার্ভিস আপনি ওই 4 মাস পাবেন। সেকেন্ড আরো দুটো ওয়াশ আপনি পেয়ে যাবেন 4 মাস, 5% ছাড় আপনার যা মাল লাগবে তার উপরে, স্পেয়ার পার্টসের উপরে 10% লেবার চার্জ ছাড় পাবেন আপনার অন্যান্য কাজের মাধ্যমে, অ্যাক্সেসরিজ, হেলমেট, গিয়ার্স এগুলোর মধ্যে আপনি 10% পুরো 1 বছরের ছাড়। তাছাড়াও ধরুন আমরা আমাদের অডিয়েন্সদের জন্য বা গ্রাহকদের জন্য এটা আমরা একটা গ্রুপ করেছি, তার নাম হচ্ছে বাইক মেকানিক্স এন্ড মেকানিক টিপস। আপনাদের যে ওই গ্রুপে আপনারা জয়েন করে আপনাদের যে কোনো প্রবলেম আপনারা শেয়ার করতে পারেন, ওখানে আমরা তার উত্তর দেবো। টুকটাক কাজ ঘরে করে নিলে পরে মেকানিক্যাল কস্ট অনেক কমে যায়। আমাদের পেজটাতেও আপনারা দেখবেন আমরা কিন্তু অ্যাওয়ারনেস প্রোগ্রাম চালাচ্ছি এবং মানুষকে আরো অ্যাওয়ার করতে চাইছি। ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ, খুব সুন্দর লাগলো আজকে, ভালো লাগলো, বেশ আসি তাহলে। ঠিক আছে। তো এই বলে আমি ওইখান থেকে বেরিয়ে গেলাম আর আমি হ্যাপিলি আমার সার্ভিসটা করে নিলাম মাই টিভিএস থেকে। অ্যাট লাস্ট আমার বুলেটটাকে দেখে কিন্তু সত্যি একদম পুরো নিউ লাগছিল, আর এত সুন্দর ওয়াশ আর এত সুন্দর সার্ভিস হওয়ার পর সত্যি চালাতেও বুলেটটা খুব স্মুথ লাগছিল। আর অ্যাড্রেসটা হলো হাজি বিরিয়ানির ঠিক অপোজিটে, একদম এইচএফসির পাশেই আছে মাই টিভিএস সার্ভিস সেন্টার। ভিডিওটা ভালো লাগলে পেজটাকে ফলো করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।